আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সবাই যে যেখানে আছেন সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, কুশলে আছেন। আজকে আমরা একটি অনন্য সাধারণ অতি চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো, যে কথার জন্য হয়তো আপনারা অনেকদিন অপেক্ষমান ছিলেন। সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী রাষ্ট্র কাতার। এই কাতারের রাজধানী দোহা আপনারা জানেন। এই কাতারে সরকারিভাবে কিছু নার্স নেওয়া হবে। এই নার্সদের মোটামুটি 2 বছরের ভিসা দেওয়া হবে এবং তারা যাওয়ার 3 থেকে 4 মাসের মধ্যে তারা তাদের ফ্যামিলি অর্থাৎ স্পাউস এন্ড ডিপেন্ডেন্ট তারা নিতে পারবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্রথম কাতার সরকারিভাবে যে নার্সদেরকে নেবে তাদের বাংলাদেশি বেতন ন্যূনতম 2 লাখ টাকা, অর্থাৎ ওভারটাইম এখানে এখানে ইনক্লুডেড, তাদের ট্রান্সপোর্টেশন ফ্রি, অ্যাকোমোডেশন ফ্রি, ইভেন তাদের আপনার বিভিন্ন ধরনের যে ইন্স্যুরেন্স এইগুলো তাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে, ট্যাক্সও ফ্রি। এরকম একটি চমৎকার সুযোগ কে না মিস করে, কে না ধরতে চায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন আপনাকে জানতে হবে যে এখানে কি কি প্রি কোয়ালিফিকেশনগুলো দরকার, অর্থাৎ এলিজিবিলিটি কি কি, কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 1, যাদের বিএসসি নার্সিং আছে। 2, অথবা পোস্ট বিএসসি নার্সিং আছে অথবা জিএনএম করা আছে, তারা এই কাতারের যে নার্সিং প্রফেশন সরকারি হসপিটালের জন্য তারা এলিজিবল। এখন আসুন জব আওয়ারগুলো নিয়ে আমরা একটু বলি। ডে হোম কেয়ার জবস আর রেডিলি অ্যাভেলেবল ফর দ্য পেশেন্টস অফ গভর্নমেন্ট হসপিটালস, অর্থাৎ সরকারি হসপিটালের যে আপনার রুগী তাদের দেখাশোনা করার জন্য এই নার্সদেরকে লাগবে। সপ্তাহে 6 দিন 12 ঘন্টা করে ডিউটি, যার মধ্যে নির্দিষ্ট ওভারটাইম আছে। এখন আসুন চাকরির মেয়াদ হচ্ছে কমপক্ষে 2 বছরের জন্য চুক্তি হবে। বেতন একটু আগে বলেছি, আবারও রিইটারেট করছি, 6000 কাতারি রিয়াল, যা বাংলাদেশ টাকা 2 লাখ টাকা সর্বসাকুল্যে। এখন আসুন আপনার পেপার ওয়ার্কগুলো কি কি জমা দিতে হবে, এটি খুব ইম্পর্টেন্ট। নার্সিং ডিগ্রি, ডিপ্লোমা সার্টিফিকেটস উইথ অল মার্কশিটস। 2, ভ্যালিড নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। 3, গুড স্ট্যান্ডিং সার্টিফিকেটস ফ্রম নার্সিং council valid within 6 months. Number 4, experience certificate minimum 2 years post registration on hospital letterhead. Updated resume or CV, passport front and back page, birth certificate, secondary higher secondary school certificate, SSC and HSC, employment reference letter. জব ইন্টারভিউ আছে এখানে, এটি খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ রেলেভেন্ট কিছু কোয়েশ্চেন থাকবে, সেগুলো যে FAQ গুলো থাকবে অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনগুলো আমরা আপনাদেরকে আগেই সরবরাহ করে দেব। আফটার গেটিং সিলেক্টেড ফ্রম ইন্টারভিউ, ফার্স্ট পেমেন্ট ইজ 1,30,000, ডেটা ফ্লো প্রাইমারি সোর্স ভেরিফিকেশন। এটি খুবই জরুরি বিষয়, which is really indispensable to know all the details, সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেব স্টেপ বাই স্টেপ। PSB ফি আছে তারপরে 65,000 টাকা। কাইন্ডলি সাবমিট একাডেমিক লাইসেন্স এন্ড এক্সপেরিয়েন্স ডকুমেন্টস ফর PSB। প্রসেসিং টাইম ফর PSB 30 to 45 days. রেজাল্ট নেগেটিভ or পজিটিভ ডেটা ফ্লো রিপোর্ট। আফটার রিসিভিং দ্য পজিটিভ রিপোর্ট অ্যাপ্লাই ফর ভিসা। অর্থাৎ ডেটা ফ্লোর জন্য যে কথাটা বলেছি এখানে কিন্তু আপনি কি নেগেটিভ না পজিটিভ, যদি পজিটিভ হন তারপরে আপনার পরবর্তী কার্যক্রমগুলো শুরু হবে, নেগেটিভ হলে আপনি স্ক্রিন আউট হয়ে যাবেন, সেখান থেকে আপনার বিদায়। তারপর আসুন result negative or positive data flow report after receiving the positive report apply for visa. এবার আসুন remaining balance after visa 6 lakh. So এই হচ্ছে আমাদের total expenditure. However, we also assist with the data flow, prometric registration, visa processing, MOFA attestation and job placement. Total processing time 3 to 4 months after receiving the data flow positive report. এই হচ্ছে all the details of কাতার নার্সিং ভিসা। সো এই ভিসা তাদের জন্য যারা দীর্ঘদিন স্বপ্ন দেখছেন, who are really hanker after to flourish career in Qatar, because Qatar is a Muslim country, আর এখানে যেহেতু জীবনযাত্রা মানও ভালো আছে এবং অনেকদিন পরে এই একটি অপরচুনিটি আপনাদের সামনে এসেছে, আমি মনে করি when you see opportunity try to grab it. এই হচ্ছে আপনাদের জন্য কাতার সম্পর্কে আজকে আমাদের পরিপূর্ণ ডিটেইলস। দেখা হবে সুন্দর আর কোনো মাহেন্দ্র ওখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।